আজকে দেখো সবার জন্য নিয়ে এসেছি চিড়ের মোয়া। এই মোয়াটা আমার মা যেভাবে বানাতেন আমি সেই পদ্ধতিতেই বানিয়েছি, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে 1.5 চামচের মতো গোটা জিরে কড়াইতে ভাজা করে ওটাকে গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম গুড়, আর এর সাথে ছিল 200 গ্রাম চিড়ে। চিড়েটা কেনা চিড়ে ছিল। এরপর গুড়টাকে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়েছি। চিড়েটা যেহেতু বাজার থেকে কেনা ছিল তাই একটু চিড়েটাকে ঝেড়ে নিলাম, আর মাঝে মাঝে গুড়টাকে আমি নাড়াতে থাকবো। গুড়টা ফোটার কিছুক্ষণ পরে দেখা যাবে যে এরকম একটা আঠালো ভাব চলে এসেছে, মানে আমার পাকটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু নাড়িয়ে হালকা ঠান্ডা করে এর মধ্যে চিড়েগুলো ধীরে ধীরে দিয়ে দেবো। আর চিড়েগুলো দিয়ে আমি সেগুলো গুড়ের সঙ্গে চিড়েটাকে ভালো করে মিলিয়ে দেবো। আর আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা উপরে ছড়িয়ে দেব। গুড়, চিড়ে আর মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে একটু রিফাইন তেল নিয়ে 2 হাতে মাখিয়ে নিলাম। গুড়টা গরম থাকাতে পাকাতে প্রথমে একটু অসুবিধাই হবে, কিন্তু যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে আর পাকানো যাবে না। সেই জন্য ওই গরম অবস্থাতেই মোটামুটি সমপরিমাণে নিয়ে গোল গোল শেপ করে মোয়াগুলো আমি রেডি করে নিয়েছি। আমাদের ছোটোবেলায় রাস্তার মোড়ে মোড়ে এত মিষ্টির দোকানও ছিল না, আর ঘরে এত ভ্যারাইটিস জিনিসও থাকতো না। তো মাকে দেখেছি মা সারা বছরই এইরকমভাবে মোয়া বানিয়ে ঘরে রাখতেন, আর সেই থেকেই মানে মোয়াটা আমরা খেতে খুবই পছন্দ করি। আর আমি ওরকম সারা বছর না পারলেও চেষ্টা করি বেশিরভাগ সময় মোয়াটা বানিয়ে রাখার। অ্যাকচুয়ালি ওই ছেলেমেয়েরা রাত জেগে যখন পড়াশোনা করে এরকম মোয়া বানিয়ে রাখলে ওরা মাঝরাতেও খেতে পারে। আর ডেলি ডেলি তো ম্যাগি, চানাচুর এসব খাওয়াটা ঠিকও নয়, সেজন্য আমিও চেষ্টা করি এটা বানিয়ে রাখার।